الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি মানুষের মৌত, আগে জীবন না, আগে মরণ, আগে মৃত্যু, এরপর জীবন। আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি কেন আসছেন? আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার নানি কেন পৃথিবীতে এসেছিল? আবার কেন তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে? আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জমিনে তোমাদের জন্য আমি অল্প কিছু দিনের সময় দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। এর একটাই উদ্দেশ্য হচ্ছে বান্দা নেক আমল করবে, আর নেক আমলের মাধ্যমে পরীক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে সুন্দর আমল করে। তার মানে আমার ভাইয়েরা, পৃথিবীতে আপনার আসার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেক আমল করা। আর নেক আমল করে আমরা খুশি করব কাকে? খুশি করব কাকে? সে আল্লাহ কয়, আল্লাহ কয়। দলিল আছে? হিন্দু আসেনি এলাকায়? আছে? হিন্দুদের হিন্দু যারা, তাদের দেবতার সংখ্যা 33 কোটি। আমার ভাইয়েরা, আমাদের গাঙ্গাটিয়া একটি জমিদার বাড়ি আছে, মানব বাবু, ঠিক কিনা বলেন? এই জায়গার মধ্যে দেখবেন একজন হোমিও ওষুধ বিক্রি করে, আছে না নাই? গেটের ভিতরে ওনার দোকানে একদিন গিয়েছিলাম, আজ থেকে 5 বছর আগে। ওই সময় আমার ভাইয়েরা একটু একটু বৃষ্টি হচ্ছে। আমি যখন ওনার রুমে গেলাম, যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, হঠাৎ তুফান শুরু হয়ে গেল। গাছপালাগুলো তুফানের ধাক্কায় মাটিতে পড়ে যাচ্ছে। এই সময় এই হিন্দু যিনি 33 কোটি দেবতা বিশ্বাসী মানুষটা, আমার ভাইয়েরা, আমি পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সাথে সাথে ওই হিন্দু আরো 2 জন ছিল, এই 2 জনে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম ভাই থামেন, কি পড়েন? কালিমা পড়ি। কেন? হুজুর এই যে তুফান হচ্ছে, এই তুফান থেকে এখন আমাদের দেবতা বাঁচানোর কোনো ক্ষমতা নাই। এখন এই তুফান থেকে যিনি বাঁচাবেন, জুড়ে বলেন তিনি কে? তুফান থেকে বাঁচানোর মালিক কে? সে আল্লাহ কয়। দলিল আছে? ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। আমাদের দেবতা 33 কোটি না, আমাদের স্রষ্টা 3 জন না, আমাদের স্রষ্টা 2 জন না,
আমরা যারা মুসলমান চিল্লায় বলেন আমাদের স্রষ্টা কয় কয় আল্লাহ, এক আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। এবার আসেন সুন্দর করে, এই মানব বাবুর কি পরিমাণ সম্পদ আছে উনি নিজেও জানে না আমার ভাইয়েরা, কিন্তু মৃত্যুর পরে তার এই সম্পদ কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না শুনেন। 18 বাড়ি নাম শুনেন নাই আপনারা? শুনছেন? 18 বাড়ি যত জায়গা আছে অর্ধেক জায়গা মানব বাবু ঢাকা কারণ বাজার, ওই কারণ বাজারে অসংখ্য জায়গার মালিক ছিল তিনি। কিন্তু আমার ভাইয়েরা কি পরিমাণ সম্পদ ওনার, উনি নিজেও জানে না, উনি নিজেও জানে না। কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আমার ভাইয়েরা এই মানব বাবুর যা সম্পত্তি আছে, যা টাকা পয়সা আছে, এই টাকা পয়সা আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কিন্তু আজকে একজন এখনো জীবিত আছেন, উনি যদি আজকের এই মাহফিলে আসেন অথবা ওই গাঙ্গাটিয়া বাজারে যে মসজিদ আছে, মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনার কাছে যদি উনি এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, অথবা আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি মুফতি আমিনুল ইসলাম মহিনুদ্দিন সাহেব, ওনার কাছে যদি এখন এসে এই মানব বাবু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, উনি মুসলমান হয়ে বাড়িতে রওনা হয়ে গেল। আমার ভাইয়েরা যদি গাঙ্গাটিয়া বাজারে যাওয়ার আগেই যদি ওনার মৃত্যু হয়ে যায়, জুড়ে বলুন তো এই মানব বাবু জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, তিনি কেন জান্নাতি? কারণ পৃথিবীর সবচাইতে দামি সম্পদ আমার ভাইরা, পৃথিবীর সবচাইতে দামি সম্পদ একজন মানুষের জন্য ঈমান, একজন মানুষের জন্য ঈমান। আপনি যদি গোটা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হন কিন্তু ঈমান যদি গ্রহণ না করেন, আপনি কিছুই আখিরাতে কিছুই পাবেন না। কারণ মানব বাবু ঈমান গ্রহণ করেছে, এখন তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে, কালিমা পড়বে, মুসলমান হবে, মুসলমান হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এখন সে মাসুম, এখন সে কি মাসুম। এবার আসেন হুজুর, মানব বাবুর সম্পত্তি তো আমার হইতো না। এবার আসেন এই চোরফুন্দি, এই এলাকার সবচেয়ে ধনী মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই এলাকার সবচাইতে ধনী মানুষটা যদি আগামীকাল সকালবেলা মারা যায়, তার মৃত্যু হয়ে যাক, আমি এই কথা বলি না আমার ভাইয়েরা, আমি এটাই শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দুনিয়ার জীবনে সম্পদ, সন্তান, ছেলে, মেয়ে, মা, বাবা, আত্মীয় স্বজনগুলো আপনার কোনো কাজে আসবে না মৃত্যুর পরে, এটা বোঝানোর জন্য বলি। সবচেয়ে ধনী মানুষটা মারা গেল কোথায়? সদর হাসপাতালে মারা গেল আমার ভাইয়েরা। মারা যাওয়ার পরে তার লাশ আসছে বাড়িতে, তার বাড়িতে বিল্ডিং ঘর। আমার ভাইয়েরা বলেন, লাশ আসার পরে গাড়ি থেকে যখন নামানো হয়, নামিয়ে কি যে ঘরের মধ্যে সে বসবাস করত সেই ঘরে নেওয়া হয়? যেরকম নেওয়া হয় না, নেওয়া হবে না। এটা মাথায় নেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার এই লাশটা যদি বাহিরে মারা যান, এই লাশটা, এই 3.5 হাত বডি আপনার এই ঘরে আর কখনো নেওয়া হবে না। আপনি যদি ঘরে মারা যান, আজকে রাত্রে 3টার সময় যদি আপনি আপনার ঘরে মারা যান, যদি আপনার ঘরে কোনো পুরুষ থাকে দেখবেন ঘর থেকে বাহিরে বের করে নিবে, ঠিক কিনা? ধনী মানুষটা মারা যাওয়ার পরে তার লাশ ঘরে নেওয়া হবে না। এবার আসেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বিল্ডিং গুলো মানুষ তৈরি করে, এই ঘরের মধ্যে যে গোসলখানা আছে, তার জীবনের শেষ গোসল কি এই গোসলখানায় হয়?
তার যে স্ত্রী আছে তাকে যদি বলা হয় আপনার স্বামী সারাটা জীবন আপনার জন্য আপনার সন্তানের জন্য কষ্ট করেছিল, আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আপনার স্বামীর একদিনের জিম্মাদারি নেন। বিবি বলবে মা ফসাই দাও সাই, না না না, এই দায়িত্ব নিতে পারবো না। সন্তানকে যদি বলা হয় বাবা তোমার বাবার একদিনের জিম্মাদারি নাও, সন্তান বলবে না আমি আমার বাবার জিম্মাদারি নিতে পারবো না। তার যদি মেয়ে সন্তান তাকে, মেয়েকে যদি বলা হয় মা তোমার বাবার জিম্মাদারি নাও, মেয়ে বলবে না। কিছুদিন আগে একটি জানাজায় গিয়েছিলাম আমার ভাইয়েরা শুনেন, কিন্তু মেয়ের বাড়ি অনেক দূরে, মেয়েটা আসছে একেবারে জানাজার শেষ হওয়ার সময়, এসে বাবার লাশে ধরে কান্না করছে। মেয়েটা হাওমাও করে কান্না করছে আর বলতেছে আমার বাবার সাথে জীবনের শেষ কথাটাও আমি বলতে পারলাম না। আমার বাবা আমাকে অনেক মোহাব্বত করত, আমার বাবা আমাকে অনেক ভালোবাসেছিল, কিন্তু আমার বাবার সাথে আমার জীবনের শেষ কথা আমি বলতে পারি নাই। না না না, আমি আমার বাবাকে নিয়ে যেতে দিব না। জানাজার পরে মেয়েটা তার বাবার লাশে ধরে কান্না করছে। এক পর্যায়ে মেয়ের কান্না থামানো যায় না, মেয়েকে কোনোভাবে আটকানো যায় না। মেয়ে বলে না আমি আমার বাবাকে দিব না, কারণ দুনিয়ার জমিনে আমার বাবাই সবচেয়ে আপন। দেখবেন আমার ভাইয়েরা, মেয়েরা সবচেয়ে বেশি মহাব্বত করে বাবাকে, সবচেয়ে বেশি ভালোবাসে বাবাকে। যার ঘরে একটা মেয়ে আছে দেখবেন এই মেয়েটা মার চাইতে বেশি মহাব্বত করে বাবাকে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার আসেন যার ঘরে মেয়ে নাই, এই ঘরে কোনো মানুষ মারা গেলে কান্নার আওয়াজ তেমন একটা নাই, ঠিক কিনা বলেন? মেয়েটা কোনোভাবেই মেয়েকে থামানো যায় না। এক পর্যায়ে ইমাম সাহেব বললেন ও মা তাহলে শুনেন, আপনার বাবাকে আমরা দাফন করব না, আপনার বাবাকে রেখে দেন, আপনার বাবার জিম্মাদারি নেন। এই কথা বলার সাথে সাথে মেয়ের কান্না থেমে গেল, মেয়ে দূরে সরে গেল। তার মানে বোঝা যায় মৃত্যুর পরে আপনার স্ত্রী আপনার জিম্মাদারি নেবে না, আপনার বিবি আপনার জিম্মাদারি নেবে না, আপনার মা আপনার জিম্মাদারি নেবে না, আপনার মেয়ে আপনার জিম্মাদারি নেবে না। আল্লাহ বলেন বান্দা মৃত্যুর পরে কেউ তোমার জিম্মাদারি যদি নাও নেয়, যদি ঈমান গ্রহণ করো, আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিব। আপন কে? যেরকম কে? দলিল আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন তুমি যদি বান্দা ঈমান গ্রহণ করো, আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ অভিভাবক, আমি আল্লাহ সাহায্যকারী, আমি আল্লাহ তোর বন্ধু। আমার যদি জানাজা নাও হয়, আমার যদি দাফন নাও হয়, আমার যদি গোসল নাও হয়, দুনিয়ার কোন মানুষ আমাকে গোসল দিল না, দুনিয়ার কোন মানুষ আমার জানাজার নামাজে আসলো না, আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নেই, কারণ ঈমান গ্রহণ করলে আপনাকে একেবারে কাছে যিনি নিবেন তিনি কে? আচ্ছা বলেন তো এখন আপন কে? যে সম্পদের পিছনে আপনারা দৌড়ান, যে টাকার পিছনে ছুটছেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কথা কার? এবার আসেন যারা মসজিদে আসতে পারেন না দুনিয়ার ব্যস্ততার কারণে, এদের অবস্থা কি হবে আল্লাহ বলেন? এর আসলে দুনিয়া মুখী। কথাটা কার? সূরা বাকারা 175 নম্বর আয়াত। উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব فلا
عنهم العذاب ولا هم ينصرون যারা মসজিদে আসার সময় পান না, ব্যস্ততা, আহা শুনেন কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কথাগুলো কার? আমার কথা, আল্লাহর কথা। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন তারাই ওই সমস্ত মানুষ যারা আখিরাত বিক্রি করেছে দুনিয়ার কাছে, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে, যারা আখিরাত চায় না, শুধু দুনিয়া চায়, দুনিয়ার মাধ্যমে সে কোটি কোটি টাকার মালিক হতে চায়। আপনার মৃত্যু পর্যন্ত, আমি আজকে মাহফিল থেকে বলে যাব, আপনার মৃত্যু পর্যন্ত যদি আপনি দুনিয়া কামানোর জন্য চেষ্টা করেন, তাহলে মানব বাবুর যেই সম্পদ, এই সম্পদের মালিক আপনি কোনোদিন হতে পারবেন না, ঠিক কিনা? এখন যদি মানব বাবু ঈমান গ্রহণ না করে মারা যায়, জান্নাতি না জাহান্নামী? কথা কার? ওনার উদাহরণ দিয়ে আপনারা বুঝছেন। আল্লাহ বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا وكذبوا بآياتنا, যারা অবাধ্যচারী দল। এবার আসেন, অবাধ্যচারী কারা? وكذبوا بآياتنا, যারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য এদের ঠিকানা জাহান্নাম। জুড়ে বলুন নির্ধারণ করেছেন কে? এই মানব বাবুর কোনো মূল্য নাই। কেন তার কোনো মূল্য নাই? তার ঈমান নাই। এই সমাজে যদি একজন রিস্কাওয়ালা মানুষ, একজন দারিদ্র মানুষ, একজন গরিব মানুষ, যার কোনো সম্পদ নাই, যার কোনো টাকা নাই, যার কোনো পয়সা নাই, আমার ভাইয়েরা, সে মানুষটা যদি ঈমান গ্রহণ করে, এই যে মসজিদ, এই মসজিদে যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে গরিব, তার 1 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে নেই, 1 তোলা সম্পত্তিও নাই। আমার ভাইয়েরা, এবার বলেন তো মানব বাবুর মর্যাদা আল্লাহর কাছে না এই রিস্কাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কার মর্যাদা বেশি? কারণ তার কি আছে? তার কি আছে? আর হাতের কি? ঈমান নাই। এবার আসেন যে হুজুর হে নজায়েন না এনে হলে ধরেন আপনি এই চোরপন্থী সমস্ত সম্পদের মালিক যদি হন, কিন্তু আপনার ঈমান নাই, আপনি নামাজ পড়েন না, আপনার 10 জন সন্তান, এই সম্পদ, এই সন্তান, আল্লাহ কয় তোর কোনো কাজে আসবে না। কথা কাজ দলিল সূরা ইমরান আয়াত নাম্বার 10। আচ্ছা, আমি যে কথা বলতেছি এই কথাগুলো দলিল আছে না নাই? দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ وأولئك هم وقود النار। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আয়াতের তাফসীর যখন পড়ি, সম্পদের প্রতি আমার কোনো লোভ আর আসে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম, নিঃসন্দেহে যারা কুফর নীতি অবলম্বন করে, ঈমান গ্রহণ করে না,
কুফরি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের সম্পদ, তাদের সম্পত্তি, আল্লাহ বলেন তাদের সন্তান সন্তানাদি, যে সন্তানকে এত মহাব্বত করেন, যে সন্তানকে এত ভালোবাসেন, যে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন, যে সন্তানের জন্য সম্পত্তি রেখে যান, আল্লাহ বলেন এই সম্পত্তি, এই সন্তান, এই সন্তানাদি তোমার কোনো কাজে আসবে না। ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার, আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। জোরে বলুন কথাকার। তাহলে সম্পত্তির পিছনে দৌড়বেন না ঈমানের পিছনে? কারণ ঈমান আপনার সবচেয়ে দামি সম্পদ, ঠিক না বলেন? ঈমান আপনার কাছে সবচেয়ে দামি। আমার ভাইরা, আপনি আমি চলে যাব, কেউ থাকতে আসি না। এবার আসেন যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। এই আয়াতের অর্থ কি জানেন? দেখেন, এটা সবাই অনেকে মুখস্থ পারেন, অনেকের মুখস্থ আছে যে একজন মানুষ মারা গেলে হুজুরা যখন ওই মানুষের জানাজার সময় দেখবেন বক্তৃতা দেয়, বয়ান করে, এই সময় সব হুজুরাই কর দেখেন, সব হুজুররা এই জানাজার আগে বক্তৃতা দেয়, আর বক্তৃতার সময় এই আয়াতটা পড়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন, এই কথা মহাসত্য। কথাকার, যে সন্তানের জন্য এত তারা হোরাম, যে বিবির জন্য এত তারা হোরাম, যে ছেলের জন্য এত তারা হোরাম। অনেক জানা যায়, আমরা যাই, অনেক জানা যায়, যাওয়ার পরে ছেলে বলে হুজুর এত লম্বা আলোচনা করার দরকার নেই, বয়ান শর্ট করেন। কেন? তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করেন। আবার ভাইয়েরা, মৃত্যুর পরে আপনি যেই দিন মারা যাবেন, আপনার যেই দিন মৃত্যু হবে, সেই দিন আপনার বিবি আপনার জন্য কান্না করবে, আপনার মা আপনার জন্য কান্না করবে, আপনার সন্তান আপনার জন্য কান্না করবে, আপনার মেয়েটা আপনার জন্য কান্না করবে, আপনার ভাই আপনার জন্য কান্না করবে। কিন্তু এই কান্না ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আপনার দাফন না হয়। আপনার যখন দাফন হয়ে যাবে, আপনার দাফন হওয়ার পরে দেখবেন যে মানুষগুলো আপনার জন্য কান্না করেছিল, সেই মানুষগুলো একই টেবিলে বসে খাবার খায়, ঠিক না? যে মানুষগুলো আপনার জন্য কান্না করলে, এই মানুষগুলি আশারের নামাজের পরে একই টেবিলে বসে খাবার খান। আপনি যেই দোকানদারি করতে গিয়ে নামাজ খাজা করেন, এই দোকানটা সর্বোচ্চ 3 দিন বন্ধ থাকবে, 3 দিন পরে আবার এই দোকান আগের মতোই চলবে। আপনার হাতে যে দামি আইফোন ছিল, আপনার মৃত্যুর পরে এই আইফোনের মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনি যে মোটরসাইকেল চালান, আপনার মৃত্যুর পরে মোটরসাইকেলের মালিক অন্য কেউ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনার বিবি আপনার জন্য থেমে থাকবে না, আপনার সন্তান আপনার জন্য থেমে থাকবে না। মৃত্যুর পরে কোনো কিছু আপনার সাথে যাবে না, টাকা সাথে যাবে না, পয়সা সাথে যাবে না, মোটরসাইকেল সাথে যাবে না, কিছুই সাথে যাবে না। আপনার সাথে যাবে ঈমান এবং আমল। জোরে বলেন ঠিক কিনা? তার মানে 1 নাম্বার আমাদের কাজ হচ্ছে ঈমানটা সঠিক রাখবো। 2 নাম্বার, আমল যাই করি না কেন আমলে শিরিক করব না, ঈমানে শিরিক করব না। যদি আপনি ঈমানে শিরিক না করেন, যদি আমল যদি নাও থাকে, কিয়ামতের দিন দয়া করে মাফ করে জান্নাত দিবেন কে? এখন মরবেন নাকি? হাত তুলেন। মরতো না বলে উনি বুঝছে না, মানে আসলেই উনি মরবো কিন্তু বুঝতে পারে নাই। আসলে আমরা সবাই মরবো। কথাকার, হুজুর বাংলাদেশে তো ফেরেশতা ঘন ঘন আইয়ে, কারণ জাপানে মানুষের গড় আয়ু 120 বছরের আগে মানুষ খুব কম মারা যায়, আর আমাদের দেশে 20, 10, 15, 30 হলে স্ট্রোক করে মারা যায়। আসে না নাই? তার মানে আমাদের সময় খুবই অল্প। এই অল্প সময়ের মধ্যেই
আখিরাতকে গুছাতে হবে। আখিরাতে কিভাবে সুখে থাকা যায়। এই নাফরমান বান্দা অনেকেই আছে যে ঘরের ওয়াশরুম, বাথরুম, টয়লেট এটা টাইস করার জন্য দেশের বাহিরে যায়, আসে না নাই? এটা করে লাভ নাই। আগে নিজের ঈমানটা মজবুত করেন, তাহলে মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবেন কে? এবার আসেন এই আয়াতের পরের অংশ, আল্লাহ বলেন, এবার আসেন দেখেন কারা সফল, মানব বাবু সফল না এই এলাকার ধনী মানুষ সফল? আল্লাহ কয় না, মানব বাবু সফল না, ধনী মানুষও সফল না, মৃত্যুর পরে সফল কে? বলতেছেন কে? তোরা বলেন কে? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ বলেন মৃত্যুর পরে জীবন শেষ না। আল্লাহ বলেন মৃত্যুর পরে একটা জগৎ আছে, আর ওই জগতের নাম হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ। আর ওই পরকালে মৃত্যুর পরে আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। রিস্কাওয়ালাও আল্লাহর সামনে হাজির হবে, ধনী মানুষটাও আল্লাহর সামনে উপস্থিত হবে। যার টাকা আছে, যার পয়সা আছে, সেই মানুষটাও আল্লাহর সামনে হাজির হবে। কিন্তু ধনী মানুষ কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কে নারী, কে পুরুষ, কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে কাটো মানুষ, কে রিস্কাওয়ালা, কে বেনওয়ালা, কেউ রাষ্ট্রপ্রধান, কে বড় চাকরিজীবী, এগুলো আল্লাহ দেখবেন না। মৃত্যুর পরে আল্লাহ দেখবেন বান্দা নেকির পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয়। ওই দিন আল্লাহ যার নেকির পাল্লা বাড়ি হবে, যার নেকির পাল্লা বাড়ি হবে, তার ডান হাতে আমলনামা দিবেন, আর যার ডান হাতে আমলনামা আসবে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল যাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করবেন, যাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে সেই ব্যক্তি সফল। জোরে বলুন কথাকার। এই বাংলাদেশের সমস্ত সম্পদের মালিকও যদি হয়ে যান, কিয়ামতের দিন যদি আপনার নেকির পাল্লাটা হালকা হয় আর গুনার পাল্লা ভারী হয়, আল্লাহ কো যা তার কোনো দামই নেই। কথাকার, এটা আমার কথা। আর যে দুনিয়ার পিছনে আমরা সময়গুলো ব্যয় করছি, সেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন দুঃখা প্রতারণা ছাড়ার কিছুই না। দুনিয়াকে আমরা এতভাবে এত সুন্দর করে সাজাচ্ছি, কিন্তু দুনিয়াতে আমরা থাকতে পারবো না। দুনিয়ার ঘর এত সুন্দর করি, এই ঘরে আমি আজীবন থাকবো না। আমার বিছানা এত সুন্দর বিছানা, এই বিছানা আমি আজীবন থাকবো না। আমার জীবনের একটা শেষ বিছানা হবে, আর সেই বিছানা হচ্ছে 3.5 হাত মাটির নিচে। ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে যখন দাফন করে, আমার ভাইয়েরা দেখবেন আমাদের এই এলাকা যখন মানুষের কবরটা খনন করে, প্রথম কূপের মাটি আলাদা রাখে না? রাখেননি আপনারা? এটা কারণ কি জানেন? এটা কারণ হচ্ছে এই প্রথম কূপের মাটিটা আলাদা রাখা হয়। রেখে যখন মানুষটাকে দাফন করা হয়, এই প্রথম কূপের মাটি মানুষের হাতে হাতে নিয়ে দেখবেন এই মাটিগুলো যখন উপরে ছেড়ে দেয়, সেই সময় একটা দোয়া পড়ে। জানা আছে নি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। পরে কি পড়ে না?
এটা কিন্তু মানুষ মাটি দেওয়ার দোয়া না, এটা কোরআনের আয়াত। কথাকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মাধ্যমে কি বলা হয় দেখেন, এটা আপনার মৃত্যুর সময় হবে, আমার মৃত্যুর সময় হবে। এই আয়াতের মাধ্যমে বলা হয় মিনহা খলাকনাকুম, বান্দারে এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল। অফিহা নুঈদুকুম, এখন এই মাটির মধ্যেই তোমাকে রেখে যাওয়া হচ্ছে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে। আপনার বাবাকে যেই জায়গায় দাফন করেছেন ওই জায়গায় যান, গিয়ে মাটিটা খনন করেন, দেখবেন আপনার বাবার কোনো অস্তিত্ব নাই, হাড্ডি নাই, রক্ত নাই, মাংস নাই, কিছুই নাই, মাটির সাথে মিশে গেছে। আবার কিয়ামতের সময় এই জায়গা থেকে আবার আপনাকে আমাকে জীবিত করবেন কে? ক্ষমতাকার। অনেকে বিশ্বাস করে না, কাফেররা, মক্কার কুফাররা বলতো মুহাম্মদ এটা কোন কথা, একটা মানুষ কবে মারা গেছে, কত শত শত বছর হয়ে গেছে, এদের কোনো অস্তিত্ব নেই, এরা মাটির সাথে মিশে গেছে, আবার এদের কি পুনরায় জীবিত আল্লাহ কেমনে করবেন? আচ্ছা, আল্লাহ মনে হয় ক্ষমতা নাই, আসেনি? বিশ্বাস যদি না হয় আপনার ঈমান চলে যাবে, কারণ মৃত্যুর পরে পুনরায় সবাইকে জীবিত করবেন কে? ক্ষমতাকার। দলিল আছে, দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তিনি বরকতময় রব, যার হাতে ক্ষমতা, সকল ক্ষমতা কার হাতে? তাহলে এটা বিশ্বাস করেন যে মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, আমি মারা যাব, আমার জীবন শেষ না, আমার সবে মাত্র আরেকটা জীবন শুরু, যেই জগতের শুরু আছে শেষ নেই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে, কারো 20, কারো 40, কারো 50, কারো 100 বছর। আর আখিরাতের যে একটা জগৎ আছে পরকাল, সেই পরকালের শুরু আছে, শেষ নাই। কথাকার। আপনারা হজ করছেন কারা কারা? হাত তুলেন। হজ করছেন? উমরা হজ করতে যারা যায় থাকবে 40 দিন, এই কথাটা মনোযোগ সহকারে শোনেন। এই 40 দিন সময় তারা অতিবাহিত করবে, এর জন্য প্রস্তুতি 1 বছর আগের থেকেই পাসপোর্ট বানাও, ভিসা লাগাও, কিন্তু থাকবে মাত্র 40 দিন। 40 দিনের জন্য যদি 1 বছর আগের থেকে প্রস্তুতি নিতে হয়, আমার ভাইয়েরা, মৃত্যুর পরে আপনার জন্য আমার জন্য অনন্তকালের একটা জীবন অপেক্ষা করছে। যে জীবনের শুরু আছে, শেষ নেই, সেই জীবনের জন্য কি প্রস্তুতি নিলেন, কি প্রস্তুতি নিলেন? আপনি তো মসজিদেই আসেন না, নামাজই পড়েন না, ঠিক না? আজকে এখানে বসে আছেন, আশারে নামাজ পড়েন নাই, কি হাত তুলেন? পড়ছেন না? আরে হাত নামান, বুঝছি। শুনে আমি বলছি যারা এশারের নামাজ পড়েন নাই হাত তুলেন না। আলহামদুলিল্লাহ, আরে সবাই পড়ছে, আলহামদুলিল্লাহ। দেখেন একটা কথা বলি, এখন যদি আপনার মৃত্যু হয়, সর্বপ্রথম মৃত্যুর পরে আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না কিয়ামতের মাঠে যে তুমি কয় কোটি টাকার মালিক ছিলে। সর্বপ্রথম হিসাব আপনার কি হবে? রাসূলুল্লাহ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে সালাতের নামাজে, ঠিক কিনা বলেন? কয়েকত, 2 ওয়াক্ত, কয়েকত। এবার আসেন বাস্তবে। আমার ওয়াজগুলো আমি এত সুর সার দিয়ে টাইমে টুনিয়ে বয়ান করতে পারি না, বোঝানোর জন্য চেষ্টা করি। দেখেন আপনারা বলছেন যে 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ নিবেন, সারা দিনে 5 ওয়াক্ত নামাজের সময় চলে গেছে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে থাকেন, এখন যদি মারা যান, তাহলে সর্বপ্রথম আপনি ধরা পড়বেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
আচ্ছা, যারা 5 ওয়াক্ত পড়ছে না এরা ধরা পড়বো, যারা 2 ওয়াক্ত পড়ছে এরা ধরা পড়বো 3 ওয়াক্ত লাগিয়া, যারা 4 ওয়াক্ত পড়ছে এরা ধরা খাইব কয় ওয়াক্ত লাগিয়া, আর যারা সারা সপ্তাহ পড়েই না এরা ধরা কম না বেশি? আচ্ছা, নামাজ আগে না কাজ আগে? কথাকার فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। দেখেন, যারা কাজরে বেশি প্রিয় মনে করেন, আল্লাহ কয় ফাইদা কুদিয়াতিস সালাত, আর যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। একজন রিস্কাওয়ালা ফজরের নামাজ আদায় করে যদি রিস্কা নিয়ে ঘর থেকে বাহির হয় তাহলে তার রিজিকের মধ্যে বরকত দিবেন কে? এখন মনে মনে ভাবতেছেন, হুজুর ওহনে কি মরে যায়? না, অনেকের মরণ হগলে বয়স 20, হগলে দাড়ি উঠতেছে। আহা, হে যুবক ভাই, হে যুবক ভাই, তোমার মতো কত 20 বছরের যুবক কবরে শুয়ে আছে, তোমার মতো কত 20 বছরের যুবক গিয়ে দেখো কবরস্থানে শুয়ে আছে। একটাবার তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন একটাবার কবরের সামনে গিয়া তোমারে সালামও দেয় না, তোমার একটাবার তুমি কেমন আছো জিজ্ঞাসাও করে না, ঠিক কিনা বলে? সন্তান দেশের বাহিরে, মিনিটে মিনিটে সন্তানের খোঁজখবর নেওয়া যায়, সন্তানের সাথে কথা বলা যায়, কিন্তু আপনার এই সন্তানটা যদি মৃত্যুবরণ করে কবরে চলে যায়, কিয়ামত পর্যন্ত এই সন্তান কেমন আছে আর খোঁজখবর নেওয়া যাবে? কত মা চলে গেছে, কত বাবা চলে গেছে, আপনাকে নিদর্শন আমরা দেখেছি, কিন্তু আমরা এখান থেকে আমাদের জীবনটা পরিবর্তন করি না। হুজুর আমি মরবো না, না আমি মরবো না, আমার আরো সময় আছে, আরো 20 বছর আছে, আরো 10 বছর আছে। না না, কিসের 20 বছর, কিসের 10 বছর? আল্লাহ বলেন কে কতদিন বাঁচবে, কার কতদিন হায়াত, এটা কেউ জানে না, যিনি জানেন তিনি কে? তবে মৃত্যুবরণ করতে হবে, এটাই শর্ত। কথাকার أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আল্লাহ বলেন সূরাতুন নিসা আয়াত নাম্বার 78, দেখেন আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে আমরা মরব, কখন মরব এটা আমরা কেউ জানি না। জানেন কে? আল্লাহ বলেন যে কোনো সময় তোমাকে মৃত্যুর ফেরেশতা পাকড়াও করবে। কিভাবে করবে এটা আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কথাকার আল্লাহ বলেন কুল নবী আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সে মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। মোলাকাত কিন্তু সামনে হয়, পিছনে হয় না। সামনে আপনার আমার ঠিক সামনে হঠাৎ হঠাৎ একদিন দেখবেন মৃত্যুর ফেরেশতা এসে হাজির। এই সময় যদি আপনি কন ভাই ও মৃত্যুর ফেরেশতা আরজাইল ভাই আমার শরীরটা নাপাক, কেমনে ভাই সারাদিন সকাল থেকে এই পর্যন্ত ফরসাপ করে ঢিলা কুলুপটা ব্যবহার করি নাই, আমার 2 মিনিটের সময় দাও, গোসলটা কইরাই দিব। আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, তোমাদের সাক্ষাৎ হবে। সাক্ষাৎ পিছনে হয় না, সামনে হয়। তার মানে হঠাৎ একদিন আপনার সামনে আমার সামনে মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, বলবে চলো সময় শেষ,
এই সময় তাকায় দেখবেন আহারে কি করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের মৃত্যুর সময় তার নেক আমলগুলো ডান দিকে চলে, তার নেক আমল ডান দিকে থাকবে আর তার বদ আমলগুলো, তার গুনাহগুলো বাম দিকে থাকবে। একজন মানুষ মৃত্যুর সময় তার নেক আমলগুলো দেখতে পাবে, তার গুনাহগুলো দেখতে পাবে। হঠাৎ মৃত্যুর ফেরেশতা এসে বলবে, চলো চলো, সময় শেষ। কথা কার শেষ? এখন মনে মনে ভাবতেছেন 20 বছর পরে মনে আইব না, আজকে রাত্রে আসতে সকালেও কিন্তু যে কোনো সময় আসতে পারে, আমরা জানি না। জানেন কে? 5টা জিনিসের জ্ঞান কেউ জানে না। 1 নাম্বার, কিয়ামত কখন হবে। 2 নাম্বার, বৃষ্টি কখন হবে। 3 নাম্বার, মায়ের গর্ভে কোন সন্তান লালিত পালিত হচ্ছে। 4 নাম্বার, আপনি কি আগামীকালকে উপার্জন করবেন। 5 নাম্বার, আপনার মৃত্যু কোন জমিনে হবে, কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে। এই 5টা জিনিসের ইলম রাখেন কে? অনেক কিছু আছে দেখবেন, হাত দেখে আছে না কিছু। বাজার আইয়ে আয়া 5টি আনে 10টি আনে। আবার এই যে এই টিয়া পাখি আছে না, টিয়া পাখি লই আই, টিয়া কিছু কাগজ থাকে, কিছু কাগজ রাইকে পরে টিয়া পাখিরে দেখা কাগজ তুললে এবারে গণক জ্যোতিষী তোমার তো 3টা ফাড়া গেছে গা আর 2টা ফাড়া সামনে আছে। তোমার তো হায়াত, তোমার আসিল 80 বছর, 20 বছর গেছে গা, আর 3টা ফাড়া থেকে যদি তুমি কোনো রকম বাঁচতে পারো তাহলে তুমি বাঁচবা 80 বছর। আছে না নাই? আছে না নাই? তো আমাদের গোবিন্দপুর বাজারও একজন আজ থেকে 10-12 বছর আগে এরকম একজন আইছে, তাই এরকম হাত দিকে সব কয়ে দিতেছে। এই একজন আসিন, এই খুব একটু চালাক মানুষ, তো হেতে দিছে এক থাপ্পড়। তো থাপ্পড় দেওয়ার পরে কহেন মিয়া আপনি আমরা থাপ্পড় দিলেন, বেয়াদব। একজন মানুষ কয় বছর বাঁচবো, তার কয়টা আফত বিপদ আছে, কয়টা ভাড়া আছে, সব তুই আদিককে কয়েলাস, একটু পরে যে তোরে আমি একটা থাপ্পড় দেন, এটা দেওস না। আছে না নাই? খবরদার, ঈমান নষ্ট করবেন না। কে কতদিন বাঁচবে, কার কোন সময় বিপদ আসবে, মুসিবত আসবে, জানেন কে? জোরে কোন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তবে এটা সত্য যে আপনি চলে যাবেন। কথা কার? হঠাৎ একদিন আপনার কাছে আমার কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসবে, এসে বলবে চলো সময় শেষ। আপনি কইবেন একটু সময় দেন। কথা কার? فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আচ্ছা, এটা কোরআনে আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। একজন মানুষ দেখেন, এটা আপনি হতে পারেন, আমি হতে পারি, অথবা আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে। নবী রাসূল ব্যতীত প্রত্যেকটা মানুষ তার মৃত্যুর সময় আল্লাহর কাছে হায়াত চাইবে। যখন দেখবে যে তার ব্যাংকে 10 লক্ষ টাকা সে উপার্জন করে সব ব্যাংকে জমা করে রাখছে, এখন সে নেক আমল করে না, নেক আমল যা করছিল সব চোখের সামনে বাঁচতে থাকবে, নেক আমলগুলো গুনাহগুলো বাঁচতে থাকবে। আর ফেরেশতা কইবে চলো সময় শেষ। এই সময় দেখবো কইবে হায় আফসোস, হায় আফসোস, কি করলাম, কি করলাম, কি করলাম, আহারে কিছুই তো করলাম না। আমার বাড়ির পাশে মসজিদ ছিল, আমি তো মসজিদে গিয়ে নামাজ আদায় করি নাই, আমি তো নেক আমল করি নাই, কিছুই তো করলাম না। তখন বলবে হে আমার রব, ফায়াকুল রব্বি, হে আমার রব আমাকে আর কিছু দিনের সময় দেন। আচ্ছা, এই সময়টা চাইবো কার কাছে? কথা কার? সময় মনে দিব, দিবনি? হ্যাঁ, আল্লাহ কইব সময় কেন চাও? এটা আল্লাহ বলে দিয়েছেন। মানুষ 2টা কারণে মৃত্যুর সময় চাইবে। এখন তো সময়ের মূল্য বুঝেন না, আপনি আড্ডা দিয়ে চার দোকানে বসে সময় নষ্ট করছেন। আজান হয় মসজিদে আসেন না, আপনি মাহফিলে আসেন না, চার দোকানে বসে আড্ডা দেন। আমার বেলা হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল, অথবা আমার জীবনের শেষ মাহফিল, ঠিক না বল? ওই সময় চাইবে, বলবে সময় চাইবে।
فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين বলবে হ্যাঁ আমার রব আমার অল্প কিছুদিনের সময় দেন। কিরে সময় দিলে এখন কি করবা? আল্লাহ এই যে ব্যাংকে টাকাগুলো আছে, আমার সয় সম্পদ আছে, এগুলো সব তোমার রাস্তা সৎকা দিব, তোমার রাস্তা দান করে দিব। ও আকুব মিনাস সালিহিন, আল্লাহ আমার বাড়ির পাশে মসজিদ ছিল, নামাজে যাই নাই, নেক আমল করি নাই, সৎ কাজ করি নাই, আমার কিছু দিনের সময় দাও, আমি নেক আমল করব, সৎ কাজ করব, আমি ভালো মানুষ হয়ে যাব, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, যারা নেক আমল করে তাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহকে দিছিলাম 50 বছর, দিছিলাম 60 বছর, দিছিলাম 100 বছর, কিছুই তো করতে পারো নাই, এখন সময় চাইলেও সময় দিবেন না কে? হুজুর সময় যে আল্লাহ দিত না, এর একটা দলিল দেন। দলিল আছে না নাই? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন কারো যখন সময় শেষ হয়ে যাবে, যখন যার হায়াত শেষ হয়ে যাবে, ওই সময় 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, যখন মৃত্যুর ফেরেশতা আসবে বলবে থাম, হঠাৎ আপনাকে থামিয়ে দিবে, হঠাৎ আপনাকে স্টপ করে দিবে, থাম, আর সুযোগ নাই। ওই সময় যখন আসবে মৃত্যুর ফেরেশতা এমন একজন মেহমান আসলে তাকে ফিরিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো নাই, ঠিক কিনা বলেন? এটা মনে হয় আর 10 বছর পরে হইতারে না, যে কোনো সময় হতে পারে, কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই সত্য আমার ভাইয়েরা। এই জন্য দুনিয়াকে খরিদ করেন না, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে কিনেন না। আখিরাত আপনার চিরস্থায়ী, দুনিয়া করস্থায়ী, কথাকার। এই জন্য বলছেন তারাই ব্যবসায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তারাই সবচেয়ে ব্যর্থ, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে, কথাকার। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। বলেন এরাই হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে খরিদ করে নিয়েছে। এরা এদের ব্যবসাটুকুর মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। যারা ঈমান গ্রহণ করে নাই, এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, কথাকার। তাহলে আপনার আমার সবচেয়ে মূল সম্পদ কি? ঈমান। মূল সম্পদ কি? এই সম্পদের পিছনে দৌড়ে কোনো লাভ নাই। ঈমানটা ঠিক করেন, ঈমানটা সঠিক রাখেন, আর নেক আমল যাই করেন না কেন, আল্লাহ বলেন আহসানু আমালা, সুন্দর আমল করো। এটাই আল্লাহ দেখবেন পরীক্ষার মাধ্যমে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে সব গুনাহ মাফ করে যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, আমরা যেন জান্নাতবাসী হতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।